আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? যারা দেশে যাওয়ার জন্য এক্সিট আবেদন করতে চাচ্ছেন এম্বাসিতে, তাদেরকে অনুরোধ করব বুঝে শুনে করবেন। কারণ অনেক মানুষ আছে এক্সিট আবেদন করার পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমাদের কাছেও অনেকেই আসেন, ভাই আমি এক্সিট আবেদন করছি, এখন সেটা ক্যান্সেল করা যাবে কি না, আমি চাচ্ছি কাফালা হতে। খেয়াল রাখবেন, আপনি যদি একবার এক্সিট আবেদন করেন, আপনার যদি ক্লিয়ারেন্স চলে আসে, এরপরে আপনি কোথাও কাফালা হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। কারণ অনেক সময় দেখা যায় অটো এক্সিট চলে আসে। এছাড়া ইদানিং আমরা অনেক প্রবাসীর ক্ষেত্রে দেখছি মেসেজ আসে, দ্বিতীয় মেসেজ, কিন্তু কখনো সেই মেসেজের মধ্যে যে লিঙ্কটা আসে সেই লিঙ্কে প্রবেশ করে চেক করে না তার কাজের অগ্রগতি কী অবস্থায় আছে। নর্মালি আমরা যারা অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট আবেদন করি, বর্তমানে কিন্তু এক্সিট আবেদন প্রক্রিয়া চেঞ্জ হয়ে গেছে। আগে যেমনটা ম্যানুয়ালি আবেদন করতাম, এখন অনলাইন ভিত্তিক আবেদন হয়। আবেদন করার পরে সরাসরি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে HRSD, ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইল আপলোড করে তারপরে অনলাইন করতে হয়। তো অনলাইন করার পর একটা মেসেজ আসে, তার অন্তত 20 থেকে 25 দিন, কারো আবার 7 দিন, কারো আবার 10 দিন পরে আরেকটা মেসেজ আসে, দ্বিতীয় মেসেজ আসার পরে 90% লোককেই কিন্তু আর্চিভ দেখায়। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন। আবার অনেককে বলা হয় যে 10 দিনের মধ্যে মুক্তবালা আমেলে যাওয়ার জন্য, কাউকে আবার 5 দিন সময় দেয় মুক্তবালা আমেলে যাওয়ার জন্য। কিন্তু আমরা অনেকেই আছি ক্লিয়ারেন্স আসার পরেও মুক্তবালা আমেলে যাচ্ছি না। খেয়াল রাখবেন, এটা আমার কথা নয়, এটা অ্যাম্বাসির কথা। যারা এক্সপায়ার এক্সিট আবেদন করেন, যদি ক্লিয়ারেন্স আসার পরে আপনি মুক্তবালা আমেলে না যান, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এক্সিট আবেদন করলে হয়তো আপনি পাবেন না। তাই আপনারা যারা এম্বাসিতে এক্সিট আবেদন করেছেন, প্রথম মেসেজের পরের মেসেজ যেটা আছে, দ্বিতীয় মেসেজটা, সেটা আসার পরেই আপনার প্রথম মেসেজের যে পাসওয়ার্ডটা আছে, প্রথম মেসেজে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ড দিয়ে, ইকামা নাম্বার দিয়ে অথবা সরাসরি নাফাত দিয়ে ভিতরে প্রবেশ করে দেখবেন কি লেখা আছে। যদি আরসিভ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার মোটামুটি ক্লিয়ারেন্স চলে এসেছে। যদি আপনাকে বলা হয় যে সরাসরি মুক্তবালা আমেলে যাওয়ার জন্য 10 দিনের মধ্যে অথবা 5 দিনের মধ্যে, তাহলে অবশ্যই আপনি মুক্তবালা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আবার সশরীরে গেলে হবে না, অ্যাপয়েন্টমেন্ট সহ যেতে হবে, অনুমতিপত্র। বর্তমানে মুক্তবালা আমেলে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে। আর এই যে অ্যাপয়েন্টমেন্টের কাজটা, এটাও একদম ইজি, সরাসরি কিউআর থেকে নেওয়া যায়। যদি সেটা না পারেন তাহলে আমাদের সাহায্য নেবেন, আমরা করে দিব। আর অনলাইন সেটাও আমরা করে দিব। চেক করতে না পারলেও আমাদের অফিসে আসিয়েন, আমরা করে দিব। এই কাজগুলো আমরা আপনাকে খুব সহজে করে দেব। তবে খেয়াল রাখবেন, দ্বিতীয় মেসেজ আসার পরে অবশ্যই ভিতরে গিয়ে দেখবেন আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে। আর সেভ দেখালে মুক্তবালা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। যদি 10 দিন 5 দিনের মধ্যে যেতে পারে তাহলেও যাবেন। যদি আপনাকে পেন্ডিং দেখায় তাহলে অপেক্ষা করবেন। আর যদি আপনি কোনো ধরনের অ্যাকশন না নেন, কোনো সিদ্ধান্ত না নেন, এভাবে থেকে যান, তাহলে পরবর্তীতে আমার মনে হয় আপনি মুক্তবালা আমেলের সিস্টেমে কখনোই এক্সিট পাবেন না। আবার কাফালা হতে গেলেও হয়তো বা দেখা যাবে যে আপনাকে মোলাহাজা দেখাতে পারে, লেখা আসতে পারে যে কর্মীর এক্সিট ক্লিয়ারেন্স এসেছে, বা এই ধরনের কোনো একটা মেসেজ দেখাতে পারে। তাই আমি বলবো, যারা সিদ্ধান্ত নিয়েছেন তো সিদ্ধান্তে অটল থাকেন। যেহেতু আপনার এক্সপায়ার, আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন, এটা নিশ্চিত থাকবেন। তো এইভাবেই আমি বলবো যে সিদ্ধান্তহীনতার মধ্যে কেউ এক্সিট আবেদন করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।